আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে 16ই রমাদান, রমজান 16টা আজকে অতিক্রম করছি। পবিত্র জুমা 2টা 15 মিনিট, সোয়া 2টা দুপুর। দর্শক, আপনার সামনে দুটি কথা বলার জন্য এখানে আসলাম। ইরান, আমেরিকা, ইসরায়েল কনফ্লিক্ট নিয়ে। ইরান এই পর্যন্ত কোনো সময় ইসরায়েলকে নিজের থেকে আক্রমণ করে নাই। আবার বলছি, আমি ইরান এই পর্যন্ত কখনো ইসরায়েলকে আক্রমণ করে নাই নিজের থেকে। না ইসরায়েলকে আক্রমণ করেছে, না আমেরিকাকে কোনো রকম থ্রেট দিয়েছে। কিন্তু বরাবরই থ্রেট পেয়ে এসছে আমেরিকা থেকে। আমেরিকা, ইসরায়েল, ইরানকে আমেরিকা বিগত 35 বছর ধরে এমবার্গো স্যাংশন দিয়ে রেখেছে অর্থনৈতিকভাবে। এমনভাবে নির্যাতন করেছে, অর্থনৈতিকভাবে, মানসিকভাবে নানা রকম নির্যাতন করেছে, যেন এই কমটা, এই জাতিটা যেন উঠতে না পারে। একটা কথা আছে, আল্লাহ যারা চায় তাকে বন্দা কিছু করতে পারে না, আল্লাহ যারা চায় না তারা বন্দা উঠাতে পারে না। আবার বলি আমি, আল্লাহ যাকে উঠাতে চায় তাকে বন্দা নামাতে পারে না। কারো শক্তি, কারো ক্ষমতা নেই নামিয়ে নেওয়া। আল্লাহ যাকে চায় না তাকে, কারো শক্তি নেই যে উপরের দিকে উঠানো। যে কনফ্লিক্টের কথা বলছে ইরান, আজকে 35 বছর ধরে ইরানকে নানা রকম স্যাংশন দিয়ে রেখেছে আমেরিকা। দুনিয়াতে যদি কোনো একটা দুষ্ট দেশ থাকে, সবচেয়ে বড় সেটা হচ্ছে আমেরিকা, দ্বিতীয়টা হচ্ছে ইসরায়েল, তৃতীয়টা হচ্ছে ভারত। এখন ইরান কি আদৌ পারমাণবিক বোমার অধিকারী? কিছু কিছু ঘটনা আমি একটু বলি। গত কয়েকদিন আগে হঠাৎ করে ইরানকে আমেরিকা এবং ইসরায়েল মিলে আক্রমণ করে বসছে তাদের মিসাইল এবং ফাইটার প্লেন দিয়ে। প্রথম আক্রমণে শিকার হয়েছেন এবং ইন্তেকাল করেছেন ইরানের শীর্ষ ধর্মীয় নেতা খামেনি, আয়াতুল্লাহ খামেনি। উনি শহীদ হয়েছেন, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। বিনা প্ররোচনায়, বিনা কারণে এই আঘাতটা করেছে জাইনবাদী ইহুদি এবং নাসারা দল। আসলে মুসলমানদেরকে তারা ভালোবাসে না, তারা মুসলমানদের উত্থান দেখতে পারে না। এটা হচ্ছে মেইন কিছু। ইরানকে আমেরিকা আক্রমণ করেছে এবং ইরানের উপরের লেভেলের অনেক নেতাকে শহীদ করেছে আমেরিকা। মনে করেছে টপ লেভেলের, উপরের লেভেলের নেতাগুলোকে শহীদ করে দিলে ইরান চিত্তিসান হয়ে যাবে, ছন্নছাড়া হয়ে যাবে এবং লিডারলেস হয়ে যাবে। কিন্তু আমেরিকা জানে না ইরানের ক্ষমতার ভারসাম্য যে স্তরে স্তরে সজ্জিত, সেটা আমেরিকা বোধগম্য নয়। আমেরিকা মিসক্যালকুলেশন করেছে, ইসরায়েলও মিসক্যালকুলেশন করেছে। ইরানের শক্তিমত্তার ভরটা বুঝতে পারেনি, শক্তিমত্তার যে ওজনটা সেটা না বুঝতে পেরেছে আমেরিকা, না বুঝতে পেরেছে ইসরায়েল, ইহুদিবাদী ইসরায়েল। আর এই ইহুদির ব্যাপারে দুই একটা কথা বলি, এরা হচ্ছে আল্লাহর দুশমন। যারা নবী রসুলের দুশমন তারা আল্লাহর দুশমন, এটা সহজ বাংলায় বলি। এরা খুব ঘৃণিত, আল্লাহর কাছেও খুব ঘৃণিত, মানুষের কাছেও খুব ঘৃণিত। হিটলার এদেরকে অনেক ইহুদি মেরে ফেলেছে, কিছু রেখেছে হিটলার। হিটলার বলেছে যে আমি কিছু রেখে গেলাম ইহুদিদেরকে, কারণ আমি সব মেরে ফেললে মানুষ আমাকে দোষ দিবে। আমি যদি কিছু ইহুদিকে রেখে যাই, এদের বংশধারা এরপরে দুনিয়াতে যে কাণ্ডটা ঘটাবে, তখন মানুষ বুঝতে পারবে আমি কেন মাস কোয়ান্টিটি অনেকগুলো ইহুদি, বেশিরভাগ ইহুদি মেরে ফেলেছি, তখন আমাকে আর দোষ দিবে না মানুষ। আসলে হিটলারের কথাটাই সত্য। এরা যুগে যুগে নবী রসুলদের সাথে বেইমানি করেছে, ওয়াদা করে ওয়াদা বারবার বরখেলাপ করেছে এরা।
অনেক নবী রসুলকে এরা হত্যা করেছে। কোরআন শরীফে আয়াত আছে যে আল্লাহ বলেছে যে আমি দুইবার এদেরকে সুযোগ দিব। অলরেডি একবার যেটা বলা হচ্ছে, দুইবারের মধ্যে একবার সুযোগ আল্লাহ অলরেডি, তারা বেইমানি করেছে আল্লাহর সাথে। এখন সম্ভবত তারা দ্বিতীয়বার বেইমানি করতে যাচ্ছে। এই দুইবারের পরে কোরআনের ভাষা অনুযায়ী এই দুইবারের পরে তাদেরকে আর আল্লাহ রেহাই দিবে না, পাকড়াও করবে। সে পাকড়াও অলরেডি শুরু হয়ে গেছে। এরা মনে করেছে ইরানকে আক্রমণ করে শেষ করে দিলে ওই ভেনেজুয়েলার মতো মাদুরোকে যেভাবে তুলে নিয়ে গেছে এবং ভেনেজুয়েলাকে যেভাবে করায়ত্ত করেছে সেটা হবে। আসলে আমেরিকার ক্যালকুলেশন ইজ ভেরি রং। অ্যাজ দ্য ক্যালকুলেশন অফ বোথ ইউএস অ্যান্ড ইসরায়েল আর রং, অ্যাবসলিউটলি রং। ইটস প্রুভ নাও। তারাও স্বীকার করছে আমেরিকা এবং ইসরায়েল তাদের ইরানের শক্তিমত্তার সম্বন্ধে তাদের একটা ভুল ধারণা ছিল। বর্তমানে ইসরায়েলে একা যে ইরান লড়ে যাচ্ছে পুরা তার বিপক্ষে দেশগুলোর সাথে, এই দেশগুলোর মধ্যে এক নম্বরে মুনাফেক হচ্ছে সৌদি আরব, ইরান, সৌদি আরব, বাহরাইন, কাতার, ইরান না, সৌদি আরব, বাহরাইন, কাতার, ওমান, আরব আমিরাত, জর্দান। এই সমস্ত দেশগুলো হচ্ছে রাজতন্ত্র শাসিত দেশ। এরা রাজাগুলা উড়ে এসে জুড়ে বসেছে। এদের আসলে গণতান্ত্রিক কোনো সিস্টেম নাই, ভিতরে গণতান্ত্রিকভাবে এরা নির্বাচিত না। এরা গণতান্ত্রিকভাবে নির্বাচিত না, গণতান্ত্রিক কোনো সিস্টেম এদের মধ্যে নাই। এরা আমেরিকাকে সব দিয়ে দেয়, সব দিয়ে দিছে, আমেরিকার কাছে বিক্রি গেছে। আমেরিকার 5-8 গোলাম, এরা দাস। এরা মনে করে আমরা আমেরিকার দাস হলে অসুবিধা নাই যদি আমাদের ক্ষমতা আমরা রাজা হয়ে থাকতে পারি। আমেরিকা লুটুপুটে খাচ্ছে তেল সম্পদ আরব থেকে, এবং আরবের মধ্যে অনেকটা দখল করে আছে। আরবের বিভিন্ন জায়গায় আমেরিকা বেস করে আছে, বেস বানিয়ে আছে। তো এরা মনে করেছে আমেরিকা তাদেরকে রক্ষা করবে, কিন্তু এখন বিপদের সময় দেখা গেছে আমেরিকা প্রত্যেকটা ঘাঁটি, আমেরিকার প্রত্যেকটা ইন্টারেস্ট যেখানে মিডল ইস্ট আছে, প্রত্যেকটা দেশে, সৌদি, কাতার, বাহরাইন, দুবাই, আরব আমিরাত, জর্দান, এই সমস্ত দেশে, সমস্ত মার্কিন যে 28টা না কয়টা ঘাঁটি আছে সবগুলোতে আক্রমণ করে তছনছ করে দিয়েছে ইরান। সবগুলোতে মিসাইল দিয়ে এবং ড্রোন দিয়ে হামলা করে পুরো তছনছ করে ফেলেছে। এবং শোনা গেছে রাতের আধারে পালিয়ে যাচ্ছে আমেরিকান সৈন্যরা তাদের অস্ত্র এবং বিমান নিয়ে। কাতারের সবচেয়ে বড় ঘাঁটি হচ্ছে কাতারে, সে কাতার ঘাঁটি থেকে পালিয়ে যাচ্ছে আমেরিকান সৈন্যরা বিমান নিয়ে এবং ফাইটার প্লেন এবং অন্য অস্ত্র নিয়ে পালিয়ে যাচ্ছে। এবং একইভাবে বাহরাইন থেকেও আমেরিকার সৈন্যরা পালিয়ে যাচ্ছে, ল্যাস গুটিয়ে পালিয়ে যাচ্ছে। আমরা আমেরিকার ল্যাস গুটানো তো আমরা দেখেছিলাম ভিয়েতনামে, অনেক হুমকি ধমকি করে ভিয়েতনামকে আক্রমণ করেছিল আমেরিকা। ল্যাস গুটিয়ে পালিয়ে যেতে হয়েছে, পরাজয় বরণ করতে হয়েছে, তাদের লজ্জা নেই। আফগানিস্তানে আক্রমণ করেছিল আমেরিকা বাইডেনের সময়, তখন ল্যাস গুটিয়ে পালিয়ে যেতে হয়েছে। অনেক অস্ত্র ফেলে বিমানে করে দৌড়ে তাড়াতাড়ি উঠে পালিয়ে যেতে, আমরা সেই দৃশ্য দেখেছি আমরা আফগানিস্তানে। এখন ইরানের বেলাও একই রকম। মিডল ইস্টে যে দেশগুলা আমেরিকার দাস, চাকর, সেই চাকরের দেশের মধ্যে যে ঘাঁটিগুলো আছে সে ঘাঁটি থেকেও লেজ গুটিয়ে পালিয়ে যাচ্ছে এবং দূতাবাসগুলোকে চরম আঘাত করেছে ইরান। মিডল ইস্টে মধ্যপ্রাচ্যে যে আমেরিকান দূতাবাসগুলি আছে, যেমন সৌদি আরবে আক্রমণ করে বসছে এবং সেটা জ্বলে গেছে এবং কেউ রেহাই পায়নি, সবাই মারা গেছে জ্বলে পুড়ে শোনা যাচ্ছে। এরকম দূতাবাস, অনেক দূতাবাস, মিডল ইস্টে অনেকগুলো দূতাবাসে আক্রমণ করেছে ইরান তার ফ্যান্টাস্টিক মিসাইল পাওয়ার এবং ড্রোন পাওয়ারের মধ্যে। বর্তমানে এটার ইরানের শত্রুরা ও বিশ্বাস করে আমেরিকার কাজিকা ড্রোন এবং শাহেদ ড্রোন খুবই মারাত্মক। এটা পেন্টাগন এবং বাঘা বাঘা আমেরিকার জেনারেলরা স্বীকার করছে যে শাহেদ ড্রোনকে রুখে দেওয়ার মতো শক্তি তাদের নেই। এটা যুদ্ধের ময়দানটা তছনছ করে ফেলছে এবং পাওয়ারের উলট পালট করে দিচ্ছে। এটাকে কিছুতে নিবৃত্ত করা যাচ্ছে না, যাবে না। আর ইরানের ড্রোনগুলো হচ্ছে খুব কম দামি এবং বানাতে খুব কম খরচ লাগে এবং মিসাইলগুলো খুব কম খরচে বানায় ইরান। পক্ষান্তরে যে ব্যালিস্টিক অ্যান্টি
ইন্টারসেপ্টিক যে ইন্টারসেপ্ট যে করে, যে বাধা দেওয়ার যে অ্যাপারেটাসগুলা ইয়াতে আছে, ইসরায়েলে আছে, যেমন আয়রন ডোম, শিল্ড, এরকম যে ড্রোনগুলো, এই যে বাধা প্রদানকারী যে অ্যাপারেটাসগুলো সেগুলো অত্যন্ত ব্যয়বহুল, এবং আমেরিকা তো যেটা আছে সেগুলো অত্যন্ত ব্যয়বহুল। এখন ইরানের লক্ষ লক্ষ ইরানের কাছে মজুদ আছে মিসাইল, এবং মিসাইলের বাহাদুরি আমরা দেখছি ইরানের, এবং ড্রোনও ইরানের, অনেক হাজার হাজার ড্রোন। ইরান বলছে যে এখন যেভাবে চলছে এভাবে তারা 6 বছর কন্টিনিউয়াস চালিয়ে যেতে পারবে। এটাতে ভয় ধরে গেছে আমেরিকার, ট্রাম্পের, কসাই ট্রাম্প, একটা ফেরাউন ট্রাম্প। আমি বলছি তো এখন বর্তমানে 4টা ফেরাউন আছে। একটা হচ্ছে ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প, একটা হচ্ছে নেতানিয়াহু, এগুলো সব কসাই, মানব হত্যাকারী। আরেকটা হচ্ছে নরেন্দ্র মোদী, আরেকটা হচ্ছে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এগুলো সব ফেরাউনের পর্যায়ে পড়ে, এগুলো নমরুদ ফেরাউনের পর্যায়ে পড়ে এগুলো। আল্লাহ অহংকারীকে ভালোবাসে না। ট্রাম্প অনেক অহংকার করেছে যে আমি এই করে ফেলবো, সেই করে ফেলবো। গত 3-4 দিন আগে হুমকি দিয়েছে আবার, ইরান যদি বশ্যতা স্বীকার না করে, ইরান যদি যুদ্ধবিরতিতে রাজি না হয়, তাহলে পারমাণবিক বোমা আঘাত করবে, পারমাণবিক বোমা মারবে আমেরিকা ইরানকে। জবাবে ইরান বলেছে আপনারা পারমাণবিক বোমা আমাদেরকে মারবেন, আর আমরা বসে বসে তাকিয়ে থাকবো না। দ্যাট মিনস এটাতে কি মিন করে, হোয়াটস সিগনিফিকেন্স ইন দিস ওয়ার্ড? এই বাক্যের মধ্যে কি মহত্ব লুকিয়ে আছে, কি রহস্য লুকিয়ে আছে? দ্যাট মিনস ইরান অলরেডি প্রডিউস নিউক্লিয়ার ওয়েপন্স, নিউক্লিয়ার ডিভাইস। এটাতে বোঝা যায় ইরান অলরেডি ইতিমধ্যে পারমাণবিক বোমা বানিয়ে ফেলেছে। আর ইরানের সাথে উত্তর কোরিয়া, চীন এবং রাশিয়ার সম্পর্ক অনেক পুরনো। রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে রাশিয়া এক সময় খুব বেকায়দা পড়ে গিয়েছিল, তখন কামিকাজি ড্রোন দিয়ে সাহায্য করেছিল পুটিনকে। পুটিন এই কামিকাজি ড্রোন ইরানের ব্যবহার করে, কামিকাজি মানে এটা হচ্ছে সুসাইড ড্রোন, আত্মঘাতী ড্রোন, আত্মহত্যা করে, ড্রোনটা টার্গেটে গিয়ে আত্মহত্যা করে এবং ধ্বংস করে, ধ্বংসলীলা চরম। তখন পুটিন এই ইরানের কামিকাজি ড্রোন দিয়ে পুরা 2-1 দিনের মধ্যে যুদ্ধের ময়দানের পুরা চেঞ্জ করে ফেলেছিল, পরিবর্তন করে ফেলেছিল। ইউক্রেন খুব বেকায়দায় পড়েছিল ওই সময়। তো ইরানের এই কথাই বোঝা যায়, ইরানের সাথে আরেকটা সম্পর্ক আছে, বেশি সম্পর্ক উত্তর কোরিয়ার সাথে, চীনের সাথেও। উত্তর কোরিয়া গত কয়েকদিন আগে বলেছে উত্তর কোরিয়ার একটা মিসাইল যদি ইসরায়েলে মারে তাহলে দুনিয়া মানচিত্রে ইসরায়েল আর থাকবে না। সেটা কিন্তু কথার কথা না, এটা এই কথার মধ্যে কথাটা প্রেসিডেন্ট কিম বলার পরে সারা দুনিয়া নড়ে চড়ে বসেছে। এই কথা কিন্তু কথার কথা না, এই কথার ভার আছে, গুরুত্ব আছে, ওজন আছে। এখন এইটাও বলেছে কিম, যদি ইরান চায় আমরা ইরানের মধ্যে, ইরান যদি আমাদের থেকে চাই তাহলে আমরা ইরানকে মিসাইল সরবরাহ করবো, মিসাইল দিব ইরানকে। আর উত্তর কোরিয়া প্রচন্ড পারমাণবিক শক্তির অধিকারী, তার বেশিরভাগ ওয়েপন্স গুলা, নিউক্লিয়ার ডিভাইস গুলা আমেরিকার দিকে তাক করানো। উত্তর কোরিয়ার সাথে ইরানের যেহেতু পূর্বের অনেক আগে থেকে সম্পর্ক, সেই সম্পর্কের কারণে উত্তর কোরিয়া অবশ্যই কোনো না কোনো পারমাণবিক বোমা বানাতে সাহায্য করেছে ইরানকে, এবং ইরানকে হয়তো কিছু পারমাণবিক বোমা দিয়ে দিয়েছে। চীনও দিতে পারে, ইরানও উত্তর কোরিয়াও দিতে পারে। আজকে ইরান যে এত শক্তিমত্তা দেখাচ্ছে, এটা আল্লাহর উপর ভরসা আছে, তাদের ইমানের জোর আছে। আমি বর্তমানে আয়াতুল্লাহ খামেনি ছাড়া কোনো পুরুষকে দেখি না মুসলমানদের মধ্যে যে কিনা ইসলামের পক্ষে এরকম একাভাবে আল্লাহর উপর ভরসা করে ডিপেন্ড করেছে এবং মাথা নত করেনি। এখন ইরানের যে ধর্মীয় নেতা, ইরানের ধর্মীয় নেতার কাছে কিন্তু সব ক্ষমতা কেন্দ্রীভূত। সামরিক বাহিনী উনার আন্ডারে চলে, উনার হুকুমে চলে, অর্থনীতি চলবে, স্বরাষ্ট্রনীতি চলবে, পররাষ্ট্রনীতি চলবে, প্রতিরক্ষা নীতি চলবে, সব ইরানের ধর্মীয় প্রধানের আয়াতুল্লাহর
আওতায় সবকিছু ওনার কমান্ডে চলে, উনি চিফ কমান্ডার উনি ইরানের ব্যাপারে। এখন আয়াতুল্লাহ খামেনি শাহাদাত বরণ করার ফলে এই ইরানের মধ্যে একটা সিস্টেম আছে যে 88 জনের একটা কমিটি আছে, 88 পার্সনস। এই কমিটি নির্ধারণ করবেন যদি কোনো ধর্মীয় নেতা অপারগ হয়ে যায় এবং ইন্তেকাল করে এবং দুনিয়াতে না থাকে, তখন এই নতুন ধর্মীয় নেতা নির্বাচন করার ক্ষেত্রে এই কমিটি সিদ্ধান্ত নেবে, ভোটাভুটি করে নতুন ধর্মীয় নেতা নির্বাচন করবে। এবং ইতিমধ্যে শোনা গেছে, সরকারিভাবে না বললেও শোনা যাচ্ছে, ইরানের ধর্মীয় নেতা অলরেডি নির্বাচিত হয়ে গেছে। উনি হচ্ছে ইমাম খামেনির দ্বিতীয় সন্তান, মুস্তফা খামেনি, আয়াতুল্লাহ মুস্তফা খামেনি। উনি অঙ্কে দক্ষে, উনি বিভিন্ন কিছুতে দক্ষে। ওনার সাথে সামরিক বাহিনীর সম্পর্ক অনেক পুরনো। তো অনেকে এটা রাজতন্ত্র ধরতে পারে, কিন্তু এটা রাজতন্ত্র না, এটা সামরিক বাহিনীর চাপের মুখে উনি নির্বাচিত হয়েছে বলে শোনা যায়। সামরিক বাহিনী ওনাকে সমর্থন করেছে, সামরিক বাহিনীর সাথে ওনার সম্পর্ক অনেক আগের থেকে। উনি যদিও পদ্মার অঞ্চলে থেকেছেন, কিন্তু উনি দীর্ঘদিন আয়াতুল্লাহ খামেনির সহকারী হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে উনি ইনস অ্যান্ড আউট, ইরানের ভিতরে এবং বাইরে আমেরিকার সাথে কিভাবে সম্পর্ক করবে, ইসরায়েলের সাথে কিভাবে করবে, এগুলো উনি জানেন ভালো করে। ইরানিরা আফগানিস্তান ওয়ার থেকে, যুদ্ধ থেকে অনেক কিছু শিখেছে, যেটা আমেরিকার বিরুদ্ধে প্রয়োগ করছেন। সারা দুনিয়াতে এখন আমেরিকার ইন্টারেস্ট দেখে দেখে মারতেছে। এমনকি সাইপ্রাসে পর্যন্ত, মরিশাসের সাইপ্রাসে আমেরিকান ইন্টারেস্টে ইরানি মিসাইল গিয়ে আঘাত করেছে। ইরানি মিসাইলের আওতায় ইউরোপের মেন দেশগুলো আছে, কিন্তু তারাও আতঙ্কিত আছে। ইরান যেই অত্যাধুনিক মিসাইলগুলা বের করছে, এগুলা সারা দুনিয়া পথভম্ব হয়ে গেছে ইরানের মিসাইল। ইরানের মিসাইল আপনি খুঁজে আপনি পাবেন না, এগুলা পাহাড়ে পর্বতে গুহায় মাটির নিচে আন্ডারগ্রাউন্ডে, পুরো আন্ডারগ্রাউন্ড, ইরানের পুরো আন্ডারগ্রাউন্ড হচ্ছে ইরানের মিসাইল টেকনোলজি, ড্রোন টেকনোলজিতে ভরা, স্টকে ভরা, মিসাইল এবং ড্রোনে ভরা। আর ইরান চাচ্ছে যুদ্ধটা একটু লিঙ্গার হয়ে যাক, একটু দীর্ঘমেয়াদী হয়ে যাক। আর 10-12 দিনের মতো স্টক আছে আমেরিকার কাছে, ইসরায়েলের কাছে। এই 10-12 দিন পরে আমেরিকাকে পরাজয় বরণ করতে হবে, মাস্ট। আমেরিকা হ্যাভ টু বি সারেন্ডার টু ইরান আফটার 10 to 11 to 12 days. There will be no option will be remaining for United States. For that's why they are giving pressure to ceasefire, to Iran to make ceasefire with United States. এই জন্য তাদের কাছে মজুদ আছে কম 10-12 দিনের জন্য। এই জন্য আমেরিকা হুমকি ধুমকি দিচ্ছে, ইরানকে বলছে তাড়াতাড়ি যুদ্ধবিরতি পালন করার জন্য। কিন্তু ইরান এখন আর যুদ্ধবিরতিতে যাবে না। ইরান যুদ্ধ শুরু করেছে, আমেরিকা যুদ্ধ শেষ করবে ইরান, এটা বলেছে। আমরা শেষ করবো, আমরা যখন মনে করবো তখন শেষ করবো, তোমাদের কোনো হুকুম তো আমাদের এখানে চলবে না, সেটা অলরেডি তোমাদেরকে দেখিয়ে দিয়েছে। তোমরা বিদ্রোহে পাঠিয়েছিলে আব্রাহাম লিঙ্কন, এটা তোমরা এগুলো দেখায় দুর্বল রাষ্ট্রগুলিকে তোমরা ভয় দেখাতে। তোমরা ইরানকে, চায়নাকে ভয় দেখাতে পারতে না, উত্তর কোরিয়াকে ভয় দেখাতে পারতে না, তোমরা রাশিয়াকে এগুলো দেখে ভয় দেখাতে পারতে না। ইরানকে ভয় দেখানোর জন্য পাঠিয়েছিল আব্রাহাম লিঙ্কন। 4টা মারাত্মক মিসাইল এসে আঘাত করেছে আব্রাহাম লিঙ্কনে। 2টা পড়েছে, আঘাত করেছে সরাসরি, আর 2টা সরাসরি পড়ে নেই, 2টা সরাসরি আঘাত করেছে। এতগুলা প্রত্যেকটা ব্যবস্থা ভেদ করে এগুলো সরাসরি এসে আঘাত করেছে আব্রাহাম লিঙ্কন। এবং 10-12টা ফাইটার প্লেন নাকি একেবারে জ্বলে পুড়ে অঙ্গার হয়ে গেছে, এগুলার ব্যবহার অনুপযোগী হয়ে গেছে। বাধ্য হয়ে আমেরিকা এই আব্রাহাম লিঙ্কনকে আবার পিছনের দিকে নিয়ে যেতে হয়েছে। গতকালকে পরশুদিন ভারত মহাসাগরে আমেরিকা টর্পেডো দিয়ে একটি ইরানি যুদ্ধজাহাজকে ডুবিয়ে দিয়েছে। ইরান এটা বলেছে, ইরান এটা প্রতিশোধ নিবে, এটার প্রতিশোধ ইরান নিবেই। ইরান বলেছে, এটা বলে রেখেছে যে এটা প্রতিশোধ ইরান নিবে। তো এখানে বলার আর অপেক্ষা রাখে না। ইরান দুনিয়াতে বর্তমানে যে পরাশক্তি আমেরিকা, তাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একা যুদ্ধ করে যাচ্ছে ইরান। তো এখন আমেরিকা টের পাচ্ছে কত ধানে কত চাল।
আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।